নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে জানাই রানন্দিত জয়গুরু। শ্রী ঠাকুরের একটি মহান বাণী, সেই বাণীটি পর্যালোচনার জন্যই আজ সকলের মাঝে আসা। সেই মহান বাণী প্রথমেই সকলের জন্য পাঠ করি, তাহলেই হয়তো বুঝতে পারবেন যে আমি কি কারণে আজকে শ্রী ঠাকুরের এই বাণীটি, শুধুমাত্র এই বাণীটি সকলের জন্য পরিবেশন করছি। ঠাকুর বললেন, ভারতের অবনতি ঠিক সেই সময় থেকেই শুরু হয়েছে যখন থেকে মানুষের মাঝে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, আর মানুষ ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু করেছে। এই বাণীটির মধ্যে প্রথমেই ঠাকুর কি বলে গেলেন, সেই জায়গায় সকলেই দৃষ্টিপাত করুন। দেখুন, ঠাকুর বললেন, ভারতের অবনতি যখন থেকে শুরু হয়েছে। প্রথমত আমরা সকলেই ভারতবাসী আজ এক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছে। সকলেরই প্রায় অবনমনের দিক। এর মাঝে অনেক মানুষের বিচ্ছিন্ন হওয়া, আর তার সঙ্গে মানুষের সম্পর্কের বাঁধন থেকে যেন মুক্তি পাওয়া, সবই ঘটেছে ঠিক এই মুহূর্তে, এই সময়। কিন্তু এই অবনতি কেন হলো? কেউ কি আমরা প্রশ্ন করেছি নিজের মনকে? হয়তো বারে বারে মনে প্রশ্ন নাড়া দিয়েছে, কিন্তু উত্তর খুঁজে পাইনি। সেই উত্তর ঠাকুর দিয়ে গেছেন বহুকাল আগে। ঠাকুর বললেন, অমূর্ত ভগবান যখন থেকে মানুষ পূজা শুরু করল, ঠিক সেই সময় থেকে মানুষের মাঝে এক অসীম ক্ষমতা তা যেন অবলুপ্ত হতে শুরু করল। আসলে অসীম ক্ষমতা কখন মানুষের মাঝে বৃদ্ধি পেয়ে ওঠে? যখন অমূর্ত ভগবান মানুষের মাঝে পূজা করা শুরু হয়। হয়তো এই কথাটি নিয়ে অনেকেই আমাকে নানান কথা বলতে পারে, কিন্তু এই অমূর্ত ভগবানের কথা শ্রী ঠাকুর বললেন। এই বক্তব্য আমার নয়। ঠাকুর বললেন, অমূর্ত ভগবান অর্থাৎ যার কোনো মূর্তি নেই, যার কোনো রূপ নেই, অথচ সেই রূপে মানুষ মন গড়া এক রূপকে সৃষ্টি করে তার পূজা শুরু করল। আর যখন ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু করল। আসলে উপাসনা কি? উপাসনা আরাধনা, পূজা করা, আধ্যাত্মিক চেতনা, তাই তো উপাসনা। কিন্তু সেই উপাসনা আমরা সকলে কি আদৌ নিজের মন থেকে বলুন করে থাকি? হয়তো বা নয়। ঋষিবাদ তাই যা হলো শাস্ত্রের মতে চলে, শাস্ত্র যা বলে গেছিল, এবং সেই শাস্ত্র মাফিক আমরা আচার অনুষ্ঠান নিয়ম নীতি পালন করে ঠিক সেই দিকেই আমরা অগ্রসর হতে থাকি। কিন্তু ঠাকুর বললেন, ঋষিকে মানে ঋষিবাদ নয়। আমরা অনেকেই হয়তো জানি না ঋষি কি। আসলে ঋষি বলতেই ঠাকুর এক কথায় বললেন, ঋষি হলেন তিনি যিনি মন্ত্রদ্রষ্টা পুরুষ, যিনি আমাদেরকে দৃষ্টি দান করেন, অগ্রসর করতে সাহায্য করেন, এগিয়ে চলার পথে দৃষ্টি দান করেন। সেই দৃষ্টি কিভাবে? মন্ত্রের মাধ্যমে। যে মন্ত্র আমরা পাই কোনো এক জীবন্ত পুরুষের হাত ধরে। সেই জীবন্ত পুরুষ কোনো মহামানব হতে পারে, আর সেই মহামানবী অবশ্যই আমাদেরকে মন্ত্র দান করেন। আর যখনই সেই মন্ত্র আমাদের কানে পৌঁছয়, তখন থেকে আমাদের অন্তরে চিত্তশুদ্ধি শুরু হয়। তাই ঠাকুর বলছেন, জীবন্ত আদর্শকে জীবনে প্রাধান্য দিতে, অর্থাৎ ঋষিকে প্রাধান্য দিতে। ঋষি মানে মন্ত্রদ্রষ্টা পুরুষকে প্রাধান্য দিতে। মন্ত্রদ্রষ্টা পুরুষ
কি শুধু আমাদেরকে নিয়ম নীতি আচার অনুষ্ঠান শাস্ত্রের বিধি নিষেধ এগুলোই করে থাকে? তা তো একেবারেই নয়। তিনি আসলে নিজের জীবন্ত আদর্শ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে যান যে কিভাবে আমাদের চলা উচিত, আমাদের বলা উচিত, আমাদের করা উচিত, কোন পদক্ষেপ নিলে আমরা ভালো থাকবো, আমরা জীবনে উন্নতি সাধন করব, আবার আমাদের কোন পদক্ষেপ নিয়ে নিলে আমরা অবনতিতে পতিত হয়ে যাব। উন্নতি মানেই তো বৃদ্ধি, মানেই তো উত্থান। আমরা তো বৃদ্ধির পথে এগোতে চাই, কখনো তো পতিত হতে চাই না। কিন্তু পতিত হতে না চাইলেও শাস্ত্রের পেছনে আমাদের চক্ষুকে নিবেশ করে আমরাও সেই পেছনে চলতে শুরু করি, অর্থাৎ সেই রাস্তায় সেই পথে আমরা অগ্রসর হয়ে পড়ি। কিন্তু ঠাকুর বললেন জীবন্ত আদর্শকে স্থান দেওয়া, তবে জীবনে অবনমনের হাত থেকে মুক্তি পাবে। কোনো জীবন্ত আদর্শ তিনি যদি এমন আদর্শ নিয়ে চলেন যে পারিপার্শ্বিককে ভালোবেসে তার সাথে সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভগবানের কাছে যখন আমরা কোনো আরাধনা করব তাতে কোনো রকম সকাম কর্ম, অর্থাৎ আমাদের নিষ্কাম ফল আর সকাম ফল। যে নিষ্কাম ফল আসলে নিষ্কামভাবে প্রার্থনা হলো যে আমরা কোনোভাবেই কোনো নিজের জন্য চাইব না, নিজের জন্য না চেয়ে অপরের জন্য চাইব, এই পথকে অবলম্বন করব। সেই পথ যখনই আমরা পেয়ে যাব তখনই আমরা নতুন দিকের আলো দেখতে পাবো, আর তখনই প্রতিবেশী, তার সাথে আত্মীয় পরিজন এবং পরিবার পরিজন সকলেই এক হয়ে উঠতে পারব। হয়তো আমিও আপনাদের সকলকে এই কথাগুলি বলছি, কিন্তু এই কথাগুলি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য নয়, এটা আমার নিজের শিক্ষা, যে আমি নিজেও যেন কোনো জীবন্ত আদর্শকে লক্ষ্য করে সেই পথেই অগ্রগামী হতে পারি, আর আপনারাও যাতে পারেন, তাই আমার এই কথার বক্তব্য আলোচনা আপনাদের কাছে পরিবেশন করা। আজ দেখুন, ঠাকুর বলছেন যখন আধ্যাত্মিক চেতনা, মানসিক চেতনা মানুষের মধ্যে অনেকটাই ছিল, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমাদের এই জগৎ সংসারে অর্থাৎ ভারতবর্ষে এমন এমন কিছু মহামানবের জন্ম নিয়েছিল, যে মহামানবকে দেখে আজও কিন্তু যুগের পর যুগ মানুষ তাদের দেখেই কাটিয়ে দিচ্ছে। কিন্তু পরিবারে কি সেই মহান পুরুষ আর আসতে পারেন না? মহামানবের জন্ম কি আর হতে পারে না? তা হয়তো কোনোভাবে আমরাই বিচ্ছিন্ন হয়ে গেছি তার থেকে। ঠাকুর বলছেন আধ্যাত্মিক চেতনা, মানসিক চেতনা যখন যখন মানুষের মধ্যে সম্পূর্ণরূপে দ্বীপের মতো জ্বলে উঠবে, ঠিক তখনই মানুষ ভেতর থেকে হয়ে উঠবে শুদ্ধ। আর সেই পরিশুদ্ধতায় একে অপরের সঙ্গে যখন আমাদের মিলন সম্পূর্ণ হবে, তখন আনত হবে সেই পুরুষ যিনি এই পরিবেশের জন্য, সমাজের জন্য, ভারতবর্ষের জন্য একজন মহামানব, মহাপুরুষ হবেন। তিনি তো তখন হয়ে উঠতে পারবেন নেতাজি, কেউ হয়ে উঠতে পারবেন স্বামীজি, আবার কেউ হয়ে উঠতে পারবেন এমন এমন মহামানব যারা হয়তো এই দেশের জন্য লড়ে গেছেন, সেই বিপ্লবীরা। সেই কালেই তো জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, আবার তারই পরবর্তীকালে জন্ম হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের, তাও সেই মাতৃগর্ভে। তারা কিন্তু সম্পূর্ণরূপে আধ্যাত্মিক চেতনায় বিলীন হয়েছিলেন। সেই মাতৃগর্ভ এমনভাবেই সম্পূর্ণ ছিল যে তার মন মানসিকতা সম্পূর্ণ আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। আমরা মায়েরাই পারি তাই করতে। তাই এই মহামানবের দরকার, আর তা দরকার চিত্তশুদ্ধি। আবারও আমি পুনরায় দুটি বিষয়কে অত্যন্ত নিখুঁতভাবে সকলের কাছে পুনরায় পরিবেশন করে বলতে চাই যে আজকের আলোচনায়
এই কথাই বোঝাতে চাই যে আমরা যে অমূর্ত স্বরূপ ভগবানের পূজা করব, ঠিক তা নয়। ঠাকুর বলছেন জীবন্ত আদর্শকে মনের মধ্যে গ্রথিত করে তুমি অগ্রসর হও, তুমি দিক পাবে। আর তার সাথে তিনি বললেন যে অন্তরে আধ্যাত্মিক চেতনা, মানসিক চেতনাকে জাগ্রত করো। আর তার মাধ্যম দ্বারাই এই পরিবেশ, এই সমাজ, এই ভারতবর্ষ নতুন মহামানবের জন্ম পাবে। আর তাতে আমাদের অবনতির পথ, অবনমনের পথ কোথায় হয়তো বিলীন হয়ে যাবে। আমরা নিজেরাও হয়তোবা কখনোই তার ঠাকুর করতে পারবো না। তাই সকলের কাছে বিনীতভাবে বলি, আমরা ভারতবাসীরা সকলে এক হতে পারি, সকলের মন মানসিকতা এক করে তুলতে পারি। হয়তো পরিবেশ, যুগ আমাদেরকে সহজে সেই কথা পরিবেশন করতে দেয় না, বা আমাদের নিজেদের তৈরি হতে দেয় না ঠিক সেইভাবে। কিন্তু যদি আমরা তৈরি হই, যদি নিজেরাই ভেবে নিই এমন কোনো জীবন্ত আদর্শকে নিজের মনের মধ্যে গ্রথিত করব, তিনি যে কেউ হতে পারেন, যে কোনো মহামানব হতে পারেন, নেতাজি হতে পারেন, স্বামীজি হতে পারেন, শ্রী শ্রী ঠাকুর হতে পারেন, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হতে পারেন, শ্রীকৃষ্ণ হতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ, বা কোনো ভগবত চিন্তা হতে পারেন, বা কোনো ভগবত গীতাও হতে পারে। তো সেই কোনো আদর্শকে নিয়ে চলি, আদর্শই আমাদের জীবনের আনবে পরিবর্তন। আর তখনই হয়ে উঠবে মানুষ মহামানব। দেখুন, আধ্যাত্মিক চেতনায় অনেক রকম ন্যায়, বিতর্ক এগুলো চলে এসেই থাকে। কেননা আধ্যাত্মিক চেতনায় অনেকেই বিশ্বাসী নয়, আবার অনেকে প্রবলভাবে বিশ্বাসী। কিন্তু এই বিশ্বাস আর ভক্তি তো মিলিয়ে দিতে পারি আমাদের সেই ভগবানকে, যাকে আমরা পূজা করি নিত্যদিন। কিন্তু শুধুমাত্র তিনি অমূর্ত নন, যে মূর্ত প্রতিমা আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেবেন তার আদর্শের পথগুলি, যে আদর্শ নিয়ে তিনি চলেছেন সেই পথগুলিকে। শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় যখন অনেকভাবে ঠাকুরের নাম গান এগুলি করতে চেয়েছিলেন সকলের মাঝে, কিন্তু মানুষের বিতর্কে তিনি প্রবলভাবে জর্জরিত হয়ে পড়েন, বিতর্কিত হন এবং তার সঙ্গে প্রবলভাবে প্রহারও করা হয় তাকে। কিন্তু যখনই আধ্যাত্মিক চেতনা তিনি অগ্রসর হতে শুরু করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সকলের মাঝে হরির নাম প্রচার করতে শুরু করলেন, ঠিক সেই মুহূর্ত থেকে হরির নাম সকলের মাঝে মনের মধ্যে গ্রথিত হল। এই ন্যায়, বিতর্ক, এই সব কিছু কোথায় যেন বিলীন হয়ে গেল। মানুষ আধ্যাত্মিকতায় মেতে উঠলেন। তাই তো আজও দেখুন, যেই বিদেশিরা একসময় আমাদের দেশকে ক্ষতবিক্ষত করেছে, সেই বিদেশিরাই নবদ্বীপ, মায়াপুর এই সমস্ত স্থানে তারা কি সুন্দর ভগবানের নাম করছেন। তারাও কিন্তু বিদেশি, কিন্তু তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই নাম গান আজও করি। আমরা সাধারণ মানুষ হয়তো বা কখনো কখনো সংসার জালে জড়িত হয়ে পড়ি, কারণ আমরা সংসারে থেকেই এই নাম গান করতে যাই। যতটুকু আমাদের সময় পরিবেশনে আমরা করে থাকি, ঠিক সেই সময় ঠাকুরও বলেননি কখনো যে সংসারকে তুমি বিচ্ছিন্ন করে ফেলো নিজের জীবন থেকে। সংসারে থেকেও ভগবানের নাম করা যায়। তাই তিনি যখন যখন যুগে যুগে যেভাবে এসেছেন, ঠিক সেইভাবে তখন তার পরিবেশন করেছেন। কিন্তু জীবন্ত আদর্শ, সেই জীবন্ত আদর্শকে শুধু আমাদের জীবনে, নিজেদের জীবনের সঙ্গে আমরা যেন নিজেদের ভেতরে বিলীন করে ফেলতে পারি, সেই ভেতরে প্রবেশ করতে পারি, সেই জীবন্ত আদর্শকে নিজেদের মধ্যে মূর্ত করে যেন তুলতে পারি। আসুন, সেই প্রতিষ্ঠায় যেন আমাদের মনে, প্রত্যেকের মনে জাগ্রত করে তুলতে পারি।
আজ এই আলোচনা সকলের জন্য, কারণ ভারতে এক কঠিন পরিস্থিতি, ভাইরাসের যে সম্মুখীন হয়ে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে, অনেক পরিবার পরিজন তার নিজস্ব সম্পর্কের মানুষগুলিকে হারিয়েছে, তাই এই অবনমনের দিকগুলি থেকে। কিন্তু ভারতের অবনতি আমরা কেউ চাই না। প্রত্যেকটি মানুষ চাই যেন একে অপরের সঙ্গে যুক্ত থাকতে, এই পরিবেশ, এই সমাজ সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজও সেই প্রার্থনাই ঠাকুরের দয়ালের কাছে করি, যেন সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষে ঠাকুরের একটি কথা দিয়ে এবং ঠাকুরের একটি জন্য আমি কবিতা নিজে লিখেছি, সেই কবিতা সকলের কাছে পাঠ করে আমি সকলের কাছ থেকে বিদায় করি। ঠাকুরের উদ্দেশ্যে এই কবিতা। মানবিকতার স্বাদ পেতে যে নিলেন জন্ম ধরা ধামের বুকে, মানবিকতার স্বাদ পেতে যে নিলেন জন্ম ধরার বুকে, না মারা আর মারার মাঝে দিলেন তাকে আস্তে ঢেকে। বিশ্বাস ও ভক্তি মাঝে সেই মহামানবের দর্শন মেলে, বিশ্বাস ও ভক্তি মাঝে সেই মহামানবের দর্শন মেলে। শ্রী শ্রী ঠাকুর সেই বৃক্ষ, যেথায় ফুল ও ফলের সম্ভার খেলে। নমস্কার, সকলকে জানাই আরো একবার আন্তরিক রামদূত জন্ম সমাপ্ত করছি। জয়।